হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল। তো এসভিএমসিএম স্কলারশিপে তোমরা অনেকে প্রশ্ন করেছিলে ইয়ার গ্যাপ যারা স্টুডেন্ট রয়েছো, ইয়ার গ্যাপটা কীভাবে ডিক্লারেশন লিখবে বা কীরকম প্রসেসে ডিক্লারেশনটা লিখবে সেটা নিয়ে ডিটেলসে জানাবো। আশা করছি ইনফরমেটিভ ভিডিও হবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের কেটি এডুকেশন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো প্রথমেই বলি, এখানে তোমরা কিন্তু ইয়ার গ্যাপটা 3টে রিজন দিতে পারবে। ইয়ার গ্যাপদের আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও, সেখানে ডিটেলস দেওয়া রয়েছে যে 2020 থেকে 2023 অবধি যারা যারা ইয়ার গ্যাপ রয়েছে প্রত্যেকেই কিন্তু এই বছর আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র 2020 স্টুডেন্ট যারা রয়েছে তাদের 75% পেতে হবে, আর 2021 থেকে কিন্তু 60% পেলে অ্যাপ্লাই করতে পারবে। দেখো 2020 থেকে 2023 পর্যন্ত ইয়ার গ্যাপ এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 3টে রিজন রয়েছে। এই 3টে রিজনের মধ্যে যে কোনো একটা রিজন চুজ করতে হবে। ফিনান্সিয়াল গ্রাউন্ড অথবা হেলথ গ্রাউন্ড অথবা এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা, ঠিক আছে? 3টে রিজনের মধ্যে যে কোনো একটা রিজন তোমাদের চুজ করতে হবে এবং যে কোনো রিজন যেটা চুজ করবে সেটার ওপর তোমাদের ডিক্লারেশন লিখতে হবে। এবং তুমি প্রেজেন্ট যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে। দেখো, ফিনান্সিয়াল যদি প্রবলেম হয়ে থাকে সেটা 2020 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, তো প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। হেলথ প্রবলেম হলে শুধুমাত্র হেলথের ডিক্লারেশনের সাথে তোমার হেলথের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের রিপোর্টটা তোমার এখানে আপলোড করতে হবে। দেখো, এখানে ফিনান্সিয়াল প্রবলেমে শুধুমাত্র ডিক্লারেশনটা লিখলে এবং সাইন করলে এখানে হবে, আপলোড করতে হবে। আর হেলথ ইস্যু হলে মেডিকেল যে রিপোর্ট যেটা তো তোমার হয়েছিল সেই রিপোর্টটা এখানে আপলোড করতে হবে ডিক্লারেশনের সাথে। আর এন্ট্রান্স এক্সামে প্রিপারেশন নিলে সেটা অতি অবশ্যই আপলোড করতে হবে। আমি এখানে হাতে লিখেছি, তোমরা চাইলে হাতেও লিখতে পারো অথবা তোমরা একটা প্রিন্ট আউট বের করে নিতে পারো লিখে নিয়ে কম্পিউটারে, এবং সেটা গিয়ে সাইন করে নিয়ে আসতে পারো। দেখো, ফার্স্টেই লিখবে টু দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল অথবা মেডিকেল, তো তুমি যেটা নিয়ে পড়ছো টেকনিক্যাল, মেডিকেল না পাবলিক এডুকেটর, তুমি সেটা লিখবে। এবং তারপরে নিচে বিকাশ ভবন, সল্ট লেক সিটি, সেটার ঠিকানাটা লিখবে। বিকাশ ভবনে কলকাতা ঠিকানাটা লিখবে। তারপরে সাবজেক্টটা দেবে, অর্থাৎ তুমি কি কারণে এসভিএমসিএম অ্যাপ্লাই করোনি, ডিক্লারেশন ফর নট অ্যাপ্লাইং এসভিএমসিএম ইন প্রিভিয়াস সেশন। তারপরে লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাম, আই অ্যাম, তারপরে তোমার নিজের নামটা লিখবে এবং তারপরে লিখবে আ স্টুডেন্ট অফ, তুমি যে কলেজে পড়ো প্রেজেন্ট যে কলেজ সেই কলেজটার নাম লিখবে। আই হ্যাভ পাসড মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি লাস্ট এইচএস দিয়ে থাকো তো এইচএস লিখবে, তুমি যদি লাস্ট কলেজ পাস আউট হয়ে থাকো তো সেটাই লিখবে, তুমি লাস্ট যেটা দিচ্ছ সেটাই লিখবে। ইন 2021 উইথ 85% মার্কস। আমি এখানে 2021 দিয়েছি, তোমাদের যে সালটা 2021, 22, 23 অথবা 2020 সেটা দিয়ে দেবে এবং লাস্ট যে এক্সামটা দিচ্ছ সেটাই লিখবে এখানে, এবং তুমি কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা লিখবে। এখানে 1, 2, 3 পয়েন্ট করে রেখেছি, তোমাদের লেখার দরকার নেই, শুধুমাত্র তোমার যে মেন পয়েন্ট সেটাই লিখবে। এখানে আমি দেখো 1 নম্বরে লিখেছি, এখানে 3টে পয়েন্টে যেহেতু আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি। ইন দিস ইয়ার আই ডিড নট টেক অ্যাডমিশন ইন এনি কলেজ ফর প্রিপেয়ারিং অফ WBJE, অর্থাৎ তুমি এখানে এক্সাম প্রিপারেশন নিচ্ছিলে সেটা নিয়ে লিখেছি আমি। সো দ্যাট আই কুড নট অ্যাপ্লাই এসভিএমসিএম স্কলারশিপ 2024-25 সেশন, এটা একটা গেল। এরপর লিখেছি দেখো, ইন 2022 আই হ্যাভ অ্যাপিয়ার্ড দ্য WBJEE অ্যান্ড সাকসেসফুলি পাস দিস এক্সামিনেশন, দেন আই হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন ABC কলেজ, অর্থাৎ নিজের কলেজের নামটা তুমি এখানে লিখে দেবে। সো আই ওয়ান্ট টু অ্যাপ্লাই এসভিএমসিএম স্কলারশিপ দিয়ে 2024-25 যেহেতু সেশন চলছে তো সেখানে এটা লিখে দেবে। নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখো আমি লিখেছি, ইন দিস ইয়ার আই ডিড নট টেক অ্যাডমিশন ইন এনি কলেজ বিকজ অফ মাই হেলথ ইস্যু, অর্থাৎ এই ইয়ার আমি কোনো রকম কলেজে অ্যাডমিশন নিতে পারিনি। হেলথ ইস্যু যদি থেকে থাকে তো সেটা তাদের জন্য এই পয়েন্টটা, নইলে আগের পয়েন্টটা তোমরা স্কিপ করো। আই ওয়াজ ফাউন্ড কোভিড পজিটিভ 2021, অর্থাৎ তুমি যেটা তোমার প্রবলেম হয়েছে সেটাই লিখবে। আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা রিজন লিখে দিয়েছি। সো দ্যাট আই কুড নট টেক অ্যাডমিশন ইন এনি কলেজ ইন 2022 আই হ্যাভ টেকেন দ্য অ্যাডমিশন ইন ABC কলেজ, অর্থাৎ এখন এই মুহূর্তে 2024-এ আমি একটা যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের নাম লিখে দেবে। সো আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য এসভিএমসিএম স্কলারশিপ ইন 2024-25 সেশন, সেটা লিখে দেবে। সো সেম যদি তোমাদের ইনকাম প্রবলেম নিয়ে যদি কোনো ইস্যু হয়ে থাকে তো সেটা এরকমভাবেই লিখে নেবে। এবং লাস্টলি লিখবে আই উইল বি হাইলি অবলিজাইজড ইফ ইউ কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড
স্যানসন মাই এসবিএম সিম অ্যাপ্লিকেশন ফর দিস সেশন 2024-25 লিখে দেবে, থ্যাঙ্কিং ইউ, ডেট দিয়ে দেবে এবং ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম লিখে দেবে। এবং এইটা তোমরা প্রিন্ট আউট করে বা নিজের হাতে নিয়ে গিয়ে ওনার কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসতে হবে, যিনি কলেজের হেড রয়েছেন ওনার কাছ থেকে, অথবা যদি কলেজের স্কলারশিপ ডিপার্টমেন্টে যদি তোমাদের এটা লিখে দেয় তাহলে নিজে লেখার প্রয়োজনে ওনাদের কাছ থেকে লিখে নিয়ে সিগনেচার করে দেবে। অনেক সময় লিখতে চায় না, তো নিজেরা লিখে বা প্রিন্ট আউট করে নিয়ে ওনার কাছ থেকে সিগনেচার করিয়ে নিয়ে এসে তোমরা এটা ডকুমেন্ট করে স্ক্যান করে আপলোড করবে। তো তোমাদের আরও কিছু জানা থাকলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, ইনফরমেটিভ মনে হলে প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।